আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, যারা আমরা ২০২৪ সালে পরীক্ষা দিব, আমরা সকলেই জানি আমাদের আগামী ১৪ তারিখে কি হবে? হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আপনাদেরকে কোন অধ্যায়গুলো ভালোভাবে দেখতে হবে তা নিয়ে আমি ইনশাআল্লাহ এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। আমাদেরকে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ যে অধ্যায়গুলো আমাদের সিলেবাসে আছে, তা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম। এরপরে আছে আমাদের পঞ্চম অধ্যায়। এখন আমাদের খ বিভাগে যেখান থেকে প্রশ্ন হবে সেগুলো আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেব। দেখেন, আমরা এখানে দ্বিতীয় অধ্যায় থেকে খ বিভাগে পাবো 2টি প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে আমরা পাবো 2টি, ষষ্ঠ অধ্যায় থেকে পাবো 2টি, সপ্তম অধ্যায় থেকে পাবো 2টি এবং অষ্টম অধ্যায় থেকে পাবো আমরা কয়টি? 1টি। এই মোট আমাদের 9টি প্রশ্ন থাকবে। ক বিভাগ থেকে আমাদের পঞ্চম অধ্যায়ে 2টি প্রশ্ন অবশ্যই বাধ্যতামূলকভাবে আনসার করতে হবে। এখন আসেন, আপনারা যারা শুধুমাত্র পাস করার জন্য পড়েন, আপনাদেরকে কোন অধ্যায়গুলো ভালোভাবে একটু দেখতে হবে। আমরা জানি সকলেই আমরা কি করি না, খুব ভালোভাবে পড়ালেখা করি না, শেষে এসে আমরা পড়ালেখা করি। এখন তারা সব অধ্যায়গুলো দেখতে গেলে তাদের জন্য সমস্যা হয়ে যায়। তো কোন অধ্যায়গুলো আপনারা পরীক্ষার খাতায় দেখে যাবেন। দেখেন, পাস করার জন্য আপনি প্রথমে যে অধ্যায়গুলো পড়তে পারেন সেটা হচ্ছে 2 আর 4। অর্থাৎ আপনি এখানে প্রথমে এই দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই 2টি অধ্যায় কি করে যেতে পারেন, দেখে যেতে পারেন, কারণ এখান থেকে আপনি 4টি সৃজনশীল প্রশ্ন পাবেন। এরপর অথবা আপনি 6 এবং 8 এই 2টি অধ্যায় দেখে যেতে পারেন, অর্থাৎ 6 এবং 8 অধ্যায়। 6 অধ্যায় হচ্ছে আমাদের অনুপাত বিশ্লেষণ এবং অষ্টম অধ্যায় হচ্ছে আমাদের মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এই 2টি থেকে আপনি অবশ্যই 3টি সৃজনশীল প্রশ্ন পাবেন, অর্থাৎ 3টিতে 30। যদি সঠিকভাবে আপনি আনসার করতে চান, এই 2টি অধ্যায় আপনি কি করতে পারেন, দেখে যেতে পারেন। এরপরে দেখেন, আপনারা 4 এবং 8 এই 2টি অধ্যায় আপনারা কি করতে পারেন, দেখে যেতে পারেন। 4 এবং 8 থেকে আপনি পাবেন কত? 3টি সৃজনশীল প্রশ্ন পাবেন। আপনি যদি প্রথম 2টি দেখেন তাহলে পাবেন 4টি। এরপরে যদি দেখেন আপনি 3টি পাবেন। এরপরে আপনি 4 আর 8 অধ্যায় থেকে আপনি পাবেন 3টি। তাহলে আপনাদের জন্য পাস করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমরা সকলে জানি আমাদের 70 এর ভিতরে আমাদেরকে পেতে হবে 23। 23 পেলে আমরা রিটেনে অর্থাৎ লিখিত পরীক্ষায় পাস করব। এখন আসেন, যারা আমরা শুধুমাত্র এ প্লাসের জন্য পড়বো তারা কোন অধ্যায়গুলো দেখবো, অর্থাৎ এ প্লাসের জন্য যারা আমরা পড়তে চাই তারা আমরা অবশ্যই 2, 4, 6 এই অধ্যায়গুলো দেখব, কারণ এই অধ্যায়গুলো থেকে আমরা প্রশ্ন পাবো 6টি। এরপর আমরা এখানে দেখব 4, 6, 8 এখান থেকে পাবো আমরা 5টি। এরপর আমরা দেখতে পারি 4, 6, 7 এখান থেকে পাবো আমরা 6টি। অর্থাৎ আপনি এখান থেকে 6টি পারেন, এখান থেকে 6টি পাবেন, এখান থেকে 5টি পাবেন। নিঃসন্দেহে যদি আপনারা যে কোনো অধ্যায়গুলো দেখে যান তাহলে নিঃসন্দেহে আপনি এখান থেকে কয়টি পাবেন? 5টি প্রশ্ন পাবেন। তো এগুলো দেখে গেলে আপনি খুব সহজে এখান থেকে এ প্লাস তুলতে পারবেন। যারা পাস করার জন্য পড়বেন তারা আপনারা এই অধ্যায়গুলো দেখে যাবেন। আর অবশ্যই আপনাদেরকে বাধ্যতামূলকভাবে পঞ্চম অধ্যায় থেকে আর্থিক বিবরণী থেকে অবশ্যই আপনাদের কি করতে হবে? 2টি সৃজনশীল প্রশ্নের আনসার করতে হবে। তাহলে দেখেন, যারা পাস করার জন্য পড়বেন তারা যদি আপনারা এই 2টি অধ্যায় ফলো করেন তাহলে আপনারা এখান থেকে 30 পেতে পারেন। আর বাধ্যতামূলকভাবে যে পঞ্চম অধ্যায়টি আছে, অধ্যায়টি যদি আপনারা আনসার করতে পারেন তাহলে আপনারা নিঃসন্দেহে এখান থেকে হেসে খেলে 40 মার্ক উঠাতে পারবেন। তো আর এখানে খেয়াল করেন, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের দেখেন এমসিকিউ সাধারণত 30-এর ভিতরে 10 পেতে হবে। তো এমসিকিউতে আমরা 30-এর ভিতরে 10 কিভাবে পাবো? কোন অধ্যায়গুলো আমাদের জন্য দেখে গেলে ভালো হয়? প্রতিটি অধ্যায় আমাদের জানি অনেকেরই সম্ভব হয় না দেখার জন্য। দেখেন, আপনারা এখানে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে প্রথম 3 অধ্যায় অর্থাৎ দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায়গুলো দেখে গেলে আপনারা এখান থেকে 14 থেকে 15টা এমসিকিউ পেতে পারেন পরীক্ষার খাতায়, কম বেশি হতে পারে। এরপরে দেখেন, আমাদের সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই 2টি অধ্যায় যদি আপনারা কেউ দেখে যান তাহলে আপনাদের নিঃসন্দেহে এখানে ধরে নেন, অর্থাৎ এখান থেকে আপনারা যেগুলো পাবেন এই অধ্যায়গুলো থেকে আপনারা পেতে পারেন 8 থেকে 9টি এমসিকিউ। এগুলো কম বেশি হতে পারে, তবে 7টা থেকে 8টার নিচে এমসিকিউ থাকবে না অবশ্যই এই 2টি অধ্যায়ের ভিতরে। আবার এখানে কিন্তু 13টার নিচে এমসিকিউ থাকবে না, অর্থাৎ আপনি যেগুলো দেখে যান একটু ভালোভাবে দেখে যাবেন। এরপর অষ্টম অধ্যায়, আমাদের পঞ্চম অধ্যায় যেটি আছে, এই পঞ্চম অধ্যায় থেকে আপনি অবশ্যই 7 থেকে 8টা এমসিকিউ পাবেন। ভালো করে এই অধ্যায়গুলো যদি দেখে যান, অর্থাৎ যে অধ্যায়গুলো আপনাদের সবচেয়ে বেশি সহজ মনে হয় সেগুলোর এমসিকিউগুলো দেখে যাবেন, এবং এমসিকিউ আপনারা আমি বলবো আপনারা সকল অধ্যায়ের এমসিকিউগুলো দেখে যাবেন। তাহলে আপনাদের জন্য এমসিকিউতে মার্ক তুলতে পারলে আপনাদের এ প্লাসটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তো এই ছিল আমাদের দ্বিতীয় পত্র নিয়ে কিছু কথাবার্তা। যদি আপনারা এই অধ্যায়গুলো নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের অধ্যায়গুলোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, সকলেই ওই ভিডিওগুলো দেখে নিলে আশা করি আপনাদের অধ্যায়গুলো থেকে প্রশ্ন আনসার করা সহজ হয়ে যাবে। আমরা চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, তারপর আমাদের দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এরপর অষ্টম অধ্যায়,
এই 4টি অধ্যায় নিয়ে অলরেডি ভিডিও আপলোড করছি 2023 সালের। এই 2023 সালের প্রশ্ন আমরা যেগুলো দিয়েছি এগুলো যদি আপনারা সমাধান করতে পারেন, খুব সহজে আপনারা এখান থেকে এই শিকলে যে কোনো 4টি অধ্যায় থেকে আপনারা কি করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।